প্রায় ১ দশক পরে নতুন করে চালু হতে চলেছে লোহিয়া মাতৃসেবা সদন, যেটা এখন চানক লোহিয়া হসপিটাল। শ্রীকৃষ্ণ মল্লিক এই বাড়িটি নিজের জন্য তৈরি করিয়েছিলেন। তারপর নানান হাত ঘুরে এই বাড়িটি যায় কানহাইয়ালাল লোহিয়ার হাতে, যিনি ১৯৫১ সালে এখানে শুরু করেন লোহিয়া মাতৃসেবা সদন বলে এই ম্যাটারনিটি হসপিটাল। ২০১৭ সাল অবধি হাসপাতাল চলে। তারপর প্রায় ১ দশক বন্ধ থাকার পরে ফাইনালি লোহিয়া মাতৃসেবা সদন হচ্ছে একটি 250 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, চানক লোহিয়া হসপিটাল। এবার এইরকম একটা হেরিটেজ বিল্ডিং এ হাসপাতাল তৈরি করা কিন্তু বেশ বড় রকমের একটা চ্যালেঞ্জ। তবে বলতেই হবে চানক গ্রুপ কিন্তু দারুণ কাজ করেছে। বাড়ির ভেতরে যতটুকু না পাল্টালেই নয়, তার থেকে বেশি কোনো জিনিসে হাত দেওয়া হয়নি। ভেতরে আপনি একটা অত্যাধুনিক হাসপাতালে যা যা পরিষেবা আশা করেন সে সবকিছুই রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে বাড়ির কিছু ইউনিক ফিচারকে ব্যবহার করার চেষ্টাও করা হয়েছে। যেমন ধরুন এই বিরাট বড় উঠোন, এটাকে একটা অ্যাক্টিভিটির জায়গা করে তোলার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। পেশেন্টদের এখানে নিয়ে আসা হবে, নানান রকম অ্যাক্টিভিটিস, মজার মজার খেলা হয়তো হতে পারে, হয়তো আড্ডার ব্যবস্থাও হতে পারে এখানে বিকেলবেলা। তাছাড়া এত বড় বড় ঘর, এরকম বিশাল উঁচু উঁচু সিলিং, যা আজকের কোনো আধুনিক বিল্ডিং এ থাকে না। এর ফলে দুর্দান্ত এয়ার সার্কুলেশন হবে, হয়তো সারাক্ষণ বদ্ধ এসির মধ্যেও থাকতে হবে না, যেগুলো সবই রিকভারির পক্ষে কিন্তু বেশ ভালো। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা সব থেকে মজার লেগেছে সেটা হচ্ছে হাসপাতালের দেওয়াল জুড়ে নানান রকমের ছবি, হাদা ভোদা নন্টে ফন্টে থেকে শুরু করে সহজ পাঠ কিংবা হজবরলের ছবি পর্যন্ত এখানে রয়েছে। আমার মনে হয় না এর আগে কখনো একটা হাসপাতালের দেওয়াল দেখে আমার মুখে হাসি ফুটে উঠেছে। কলকাতার প্রথম বেসরকারি হেরিটেজ হাসপাতাল চানক লোহিয়া হসপিটালকে হাফ প্যান্ট হিস্ট্রির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।